হ্যালো ফ্রেন্ডস, এর আগের ভিডিওতে আমরা দেখলাম অ্যারিথমেটিক অপারেটর। আর এই ভিডিওতে আমরা যেটা দেখতে চলেছি সেটা হচ্ছে লজিক্যাল অপারেটর। তো দেরি না করে ভিডিওটা একটু শুরু করা যাক। আমরা যেটা দেখতে চলেছি এখানে সেটা হচ্ছে লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটর মূলত তিনটে লজিক্যাল অপারেটর আছে। এটাকে বলা হয় অ্যান্ড, লজিক্যাল অ্যান্ড। এটাকে বলা হয় লজিক্যাল অর। আর এটাকে বলা হয় লজিক্যাল নট। ঠিক আছে? অ্যান্ড এটার কাজ কি? লজিক্যাল অ্যান্ড লজিক্যাল অ্যান্ডের কাজ হচ্ছে যদি দুটো অপারেন্ডের ভ্যালু ট্রু হয় তবেই এটা ট্রু দেবে। মানে ব্যাপারটা ঠিক এরকম যে ধরুন সাপোজ এখানে দুটো অপারেন্ড আছে, একটা এ আর একটা বি। ঠিক আছে? যদি দুটোর ভ্যালু ট্রু হয় তাহলে এখানে এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ট্রু পাবো। কিন্তু কোনো একটার ভ্যালু যদি ফলস হয় আর একটার ভ্যালু যদি ট্রু হয়, সেক্ষেত্রে আমরা কি পাবো? না ফলস পাবো। এটার ভ্যালু যদি ট্রু হয়, এটার ভ্যালু যদি ফলস হয়, সেক্ষেত্রে আমরা কি পাবো? না ফলস পাবো। আবার ধরুন দুটোর ভ্যালুই ফলস, সেক্ষেত্রে আমরা কি পাবো? না ফলস পাবো। বোঝা গেল? তাহলে এই জিনিসটা কি? না এটা হলো একটা ট্রুথ টেবিল। কেমন? আচ্ছা, নেক্সট অরের ক্ষেত্রে কি হবে? অরের ক্ষেত্রে ব্যাপারটা ঠিক এরকম হয় যে সাপোজ ধরুন অর অরের ক্ষেত্রে এখানে ধরুন এ আছে আর বি আছে। যদি দুটোর ভ্যালু ট্রু হয় তাহলে কি হবে? যদি একটার ভ্যালু ট্রু একটার ভ্যালু ফলস তাহলে কি হবে? যদি এটার ভ্যালু ফলস এটার ভ্যালু ট্রু তাহলে কি হবে? আর দুটোর ভ্যালু যদি ফলস হয় তাহলে কি হবে? যদি দুটোর ভ্যালু যদি ট্রু হয় তাহলে তো এখানে ট্রু হচ্ছে। যদি দুটোর ভ্যালুর মধ্যে কোনো একটা যদি ফলস হয়, একটা ট্রু থাকে, তাহলে এখানে আসবে ট্রু। এখানে আসবে ট্রু। আর দুটোর ভ্যালু যদি ফলস হয় তাহলে অবভিয়াসলি এখানে ভ্যালু কি হবে? না ফলস। আর নট অপারেটরের কাজ হচ্ছে ট্রু কে ফলস করা আর ফলস কে ট্রু করা, মানে জাস্ট রিভার্স করা। বোঝা গেল? নট অপারেটরের কাজ হচ্ছে জাস্ট রিভার্স করে দেওয়া। ঠিক আছে? নট অপারেটরের কাজ হচ্ছে রিভার্স। ওকে? ট্রু থাকলে ফলস, ফলস থাকলে ট্রু। আচ্ছা, এবার সাপোজ একটা এক্সাম্পল নিয়ে একটু দেখা যাক, তাহলে জিনিসটা আরো বুঝতে সুবিধা হবে। ভয়েড মেন, এটা হচ্ছে আমাদের বডি প্রোগ্রামের। এখানে আমরা লিখলাম বুল এ ইকুয়ালস টু ট্রু আর বুল বি ইকুয়ালস টু ফলস। এখানে যদি আমরা প্রিন্ট করি এখন এ অ্যান্ড বি, তাহলে কি ঘটনা ঘটবে? আমরা যদি প্রিন্ট করি এ অর বি, তাহলে কি ঘটনা ঘটবে? আর যদি আমরা প্রিন্ট করি নট এ, তাহলে কি ঘটনা ঘটবে? দেখুন, এ কি আছে না ট্রু আর বি হচ্ছে ফলস। তাহলে দুটো যদি ট্রু হয় তবে গিয়ে অ্যান্ড এর জন্য হবে ট্রু। তাহলে আপাতত এখানে কি আসবে? এখানে আসবে কিন্তু ফলস। এখানে কি ঘটনা ঘটছে? এখানে দুটোর মধ্যে যে কোনো একটা ট্রু থাকলে কি হয়ে যাবে? না ট্রু। আর এখানে কি ঘটছে? এ এখন ট্রু আছে, সেই জন্য নট এ, মানে এটা উল্টে যাবে। কি হয়ে যাবে? না ফলস। ক্লিয়ার? তো এবার আমরা কম্পিউটার স্ক্রিনে যাই। আশা করছি কম্পিউটার স্ক্রিনটা আপনাদের জন্য শো হচ্ছে। এটা আগের দিনের যে ভিডিওটা আমরা করেছিলাম অ্যারিথমেটিক অপারেটরের, এটাকে আমরা কমেন্ট করে দিলাম। এখানে আমরা লিখলাম লজিক্যাল অপারেটর। ঠিক আছে? আচ্ছা, ভয়েড মেন, মেন ফাংশন এটা আমাদের। এখানে দিয়ে দিচ্ছি বুল, বুল এ ইকুয়ালস টু ট্রু। আচ্ছা, বুল বি ইকুয়ালস টু ফলস। এবার আমরা এখানে প্রিন্ট করছি এ অ্যান্ড বি। কেমন?
আচ্ছা, এরপরে আমরা প্রিন্ট করছি এ অর বি। কেমন? আর একটা প্রিন্ট করছি নট এ। ঠিক আছে, বোঝা গেল? তাহলে ফার্স্টে কি আসবে? দেখুন, ফার্স্টে আসছে ফলস। ঠিক আছে, তারপরে আমরা যখন অর দিয়ে করছি এ অর বি, তখন কি আসছে না ট্রু। আর লাস্টে নট এ, নট এ মানে জাস্ট রিভার্স হয়ে যাবে, ট্রু আছে সেই জন্য ফলস হয়ে যাবে, ফলস থাকলে ট্রু হয়ে যেত। বোঝা গেল? তো এই হলো আমাদের লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটরগুলো আশা করি বোঝা গেছে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নেক্সট আমরা যে ভিডিওটা আনবো সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর।